শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা শিখব এইচএসসির আইসিটির সি প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যে ফরম্যাট স্পেসিফায়ার, যেগুলো আমাদের এমসিকিউতে খুব বেশি আসে। মাঝে মাঝে আমরা অঙ্কেতেও তার ব্যবহার করি, কিন্তু তেমন পরিচয়ের প্রয়োজন পড়ে না অঙ্কেতে, কিন্তু এমসিকিউতে খুব আমাদের প্রয়োজনীয়। কারণ তারা বলে যে এই ইন্টেজার যে ডেটা টাইপটা তার ফরম্যাট স্পেসিফায়ার কী, বা শর্ট ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার কী, হ্যাঁ, লং ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার কী, সেগুলো আমাদের বলা হয়ে থাকে, যার জন্য আমাদের জানতে হবে। এখানে যদি সাধারণভাবে শুধু ইন্ট লেখা থাকে, মানে ইন্টেজার সংক্ষেপে হচ্ছে ইন্ট আর কি, ইন্টেজারের সংক্ষিপ্ত রূপটা, তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমাদের বোঝায় যে আমরা যে প্রোগ্রামটা করলাম সেখানে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করেছি, কিন্তু পূর্ণ মানে ডেসিমাল এই সংখ্যাই কিন্তু পূর্ণ, এখানে কোনো ভগ্নাংশের কোনো কাজ হয়নি, যার জন্য আমরা এই মডুলাস চিহ্ন দিয়ে ডি লিখি। আর যদি এরকম বলা থাকে যে শর্ট ইন্টেজারের ক্ষেত্রে, তাহলে তাদের ফরম্যাট স্পেসিফায়ার কীরকম হবে, তাহলে মডুলাস এইচ ডি হবে। যদি শর্ট বলা থাকে তাহলে হবে এইচ ডি। আর যদি এরকম বলে যে লং ইন্টেজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটি কীরকম হবে, তাহলে হবে মডুলাস এল ডি। আবার যদি এরকম বলে যে লং ইন্টেজার, সেক্ষেত্রে তাদের ফরম্যাট স্পেসিফায়ারটি কীরকম হবে, তাহলে আমরা বড় হাতের এল দিয়ে ডি দিতে পারি, বা এভাবেও দিতে পারি। তাহলে তারপরে আরও দুইটি আলোচনা আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবু আমরা জানার সুবিধার্থে পরে রাখতে পারি। যে আনসাইন্ড ইন্টেজারের ক্ষেত্রে মূলত ফরম্যাট স্পেসিফায়ারটা কীরকম হতে পারে, সেটা হচ্ছে মডুলাস ইউ। আর সর্বশেষটি হচ্ছে আনসাইন্ড শর্ট ইন্টেজারের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, সেটা হচ্ছে মডুলাস এইচ ইউ। এই ছিল মূলত আজকে ইন্টেজার জাতীয় যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো, সেগুলোর আলোচনা। আর পাশে দেখতে পাচ্ছ এগুলোর ধারণ ক্ষমতাটাও দেওয়া আছে, সেগুলো বেশ ইম্পর্টেন্ট। এর একটু তোমাদের রপ্ত করে নিতে পারো তোমরা, যে শুধু ইন্ট এর ধারণ ক্ষমতা হচ্ছে 4 বাইট, আর শর্ট ইন্টের এই ধারণ ক্ষমতা হচ্ছে 2 বাইট, আর লং ইন্টের হচ্ছে 4 বাইট, আর লং যদি ইন্ট হয় তাহলে হচ্ছে 8 বাইট। আর আনসাইন ইন্টের ক্ষেত্রে হচ্ছে 4 বাইট, আর আনসাইন শর্ট ইন্টের ক্ষেত্রে হচ্ছে 2 বাইট। এটা একটু রপ্ত করে নিও তোমরা।